ওকে, ঠিক আছে, তাহলে আমরা দেখি। হ্যাঁ, ও হয়তো বা উনি একটু অসুস্থ। হ্যাঁ, তো ও ওকে, দেন হচ্ছে আজকে ক্লাস হবে কি? ফেসবুক ফেসবুক মার্কেটিং পার্ট কত, 5, তাই না? দেখা যায় এখন? ওকে, ঠিক আছে। তো আমরা কি করবো আজকে? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই না? তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? দেখেন বাম সাইডে এখানে দেখা গেলে মেটা বিজনেস সুইট দেখা যায় না? মেটা বিজনেস সুইট দেখা যায়। হুম, ওকে, এখানে ক্লিক করব। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর আমরা কি করব? এখান থেকে এই যে হেল্প আছে না, হেল্প, হেল্পে ক্লিক করব। হেল্পে ক্লিক করার পর এটা কি দেখা যায়? গো টু বিজনেস ম্যানেজার দেখা যায়। গো টু বিজনেস ম্যানেজার আপু দেখা যায়। ওকে, গো টু বিজনেস ম্যানেজারে আমরা ক্লিক করব। ঠিক আছে, ওকে, একটা মিনিট। ওকে, তো গো টু বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করছে, তাই না? তো অলরেডি কিন্তু আমাদের বিজনেস ম্যানেজার আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এখানে। ঠিক আছে, তো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা আছে তো এক্ষেত্রে আমি কি করব? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব আজকে? আমরা মূলত বিজনেস মেটা বিজনেস সুইটের যে বিষয়গুলো, হ্যাঁ, এগুলো আমরা দেখি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের মেটা বিজনেস সুইটে কীভাবে আসলাম? আমাদের ফেসবুক পেজ থেকে আমরা কি করলাম? মেটা বিজনেস সুইট, তাই না? মেটা বিজনেস সুইটে ক্লিক করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস শো করছে, তাই না? তো এরকম ইন্টারফেস শো করার পর এখানে আমাদের প্রথমে কি বলছে? নোটিফিকেশন, তাই না? তো ধরেন নোটিফিকেশন মানে হচ্ছে আমাদের পেজের মধ্যে, হ্যাঁ, আমাদের পেজের মধ্যে কে লাইক করলো, কে কমেন্ট করলো, কে কি কি বলে, কে মেনশন করলো, কে ইনভাইট করলো, সব নোটিফিকেশন আমরা এখানে চাইলে দেখতে পারবো। ঠিক আছে, তো নোটিফিকেশন বারের কাজ হচ্ছে এইটুকুই। দেন হচ্ছে এরপর হচ্ছে কি প্ল্যানার। তো প্ল্যানারের কাজ হচ্ছে যে এখানে চাইলে কি করতে পারবেন? এখানে চাইলে আপনি একসঙ্গে আমরা যে ওই যে পোস্ট করি না, শীত আসতেছে, কি ব্যাপার, এটা কাজ করে না কেন? আরে সেটা কাজ করতেছে না কেন? এই যে কাজ করতেছে, 24-এ দিব। ঠিক আছে এখন। আর না, তখন আবার গরম লাগবে। হ্যাঁ, আচ্ছা 25-এ দিছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো দেখো প্ল্যানটার কাজ হচ্ছে এখান থেকে আমরা কি করব? ওই যে আমাদের যেমন ইউরোপিয়ান পোস্টগুলো দেখেন না, সবগুলো এখান থেকে করা হয় এই প্ল্যানার থেকে। এই যে ক্রিয়েট পোস্টে গিয়ে এই যে এখান থেকে করা হয়। এই যে এই প্ল্যানারের কাজ হচ্ছে এখানে আপনি চাইলে সুন্দরভাবে, হ্যাঁ, স্মুথলি পোস্টগুলো করতে পারবেন এবং প্রত্যেকটা পোস্টের ধাপ আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। আমরা হয়তো বা ফেসবুক আগে কি করতাম, ফেসবুক পেজ থেকে পোস্ট করতাম ডাইরেক্ট এখান থেকে, না এখান থেকে পোস্ট করতাম পেজ থেকে, তাই না? তো এটা হচ্ছে অ্যাডভান্স পোস্ট হচ্ছে এখান থেকে করা যায়। আপনি চাইলে এখান থেকে প্ল্যানার থেকে করতে পারবেন এবং আমরা এটা করবো ক্লায়েন্টের জন্য এই প্ল্যানার থেকে পোস্ট করব। ঠিক আছে, তো এখান থেকে চাইলে প্রথম হচ্ছে কি মিডিয়া ফাইল। মিডিয়া মানে কি? ফটো। ফটো মানে হচ্ছে আমরা যে কি বলে কি বলে ব্যানার বা দেখা গেলো যেটা পোস্ট বা যেটা গিগেই বলি না কেন, যে পোস্টটা বলি কেন, আমরা এটা দিয়ে দিব। ঠিক আছে, তো দেওয়ার পর দেখেন আমরা ওই পোস্টে কিন্তু এরকম ইন্টারফেস কি পাইছি। ডাইরেক্ট পোস্টে, ডাইরেক্ট পোস্টে কি এরকম জাস্ট এখান থেকে ক্লিক করলেই এখানে জাস্ট দেখায়, তাই না? কিন্তু দেখেন প্ল্যানারে আসলে আপনি এখানে পোস্ট করবেন, সব এখানে দেখতে পারবেন। তো এই বিষয়টা একটা স্মার্টলেস লাগে না? স্মার্ট লাগে না? হ্যাঁ, এবং প্রফেশনাল এটা। ইয়েস, এটা হচ্ছে একটা প্রফেশনাল। দেন হচ্ছে এখান থেকে আপনি চাইলে সুন্দর করে এই স্ক্রিনশটটা দিতে পারবেন যে ভাই আপনার পোস্ট রেডি। হ্যাঁ, অনেক সময় ফেসবুক পোস্টের জন্য বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য দেখা গেলো অনেক সময় ক্লায়েন্ট হায়ার করে যে ওর সপ্তাহে দেখা গেলো 15টা 20টা পোস্ট করতে হবে। ক্লায়েন্টের এত সময় নেই। ঠিক আছে, তো ক্লায়েন্টের এত কি নাই, সময় নেই। তো এই জন্য কি করে ও ক্লায়েন্ট কি করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে অনেক ফ্রিল্যান্সারকে হায়ার করে। শুধু ওর কাজ হচ্ছে একটা পোস্ট কীভাবে সেট আপ করে, একটা পোস্ট কীভাবে করা যায়। ঠিক আছে, ওকে। তো এখন করার পর আমরা কি চলে এখানে টেক্সট, হ্যাঁ, যেমন আমরা টেক্সট যে আইএমএ কি, এই যে উপরে চলে আসে কিন্তু ডিজিটাল মার্কেটার।
দেন এটা আমরা মনে করেন যে কি টেক্সটটা দিয়ে দিলাম। আপনি চাইলে ক্লায়েন্ট যেটা টেক্সটটা দিবে মানে ক্লায়েন্টের প্রোডাক্টের অনুযায়ী যে ডিসক্রিপশনটা দিবে জাস্ট আপনি কী করবেন এখানে কপি পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন অলরেডি কি চলে আসছে না, এখানে চলে আসছে। দেন হচ্ছে আপনি চাইলে এখান থেকে সুন্দর করে ইমোজি দিতে পারবেন, হ্যাশট্যাগও দিতে পারবেন। হ্যাঁ, এই যে অলরেডি হ্যাশট্যাগ এখান থেকে সার্চ করলে হ্যাশট্যাগও দিতে পারবেন। দেখি হ্যাশট্যাগ এখানে আছে কিনা। ডিজিটাল দেখছেন, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, ওয়েট, যে ডিজিটাল মার্কেটিং দেখছেন 36 মিলিয়ন পোস্ট হয়েছে এই হ্যাশট্যাগে। হ্যাঁ, এই পোস্টটাই কিন্তু ঠিক আছে, এই পোস্টটাই কিন্তু সবচেয়ে এই প্ল্যানার থেকে পোস্ট করা সবচেয়ে প্রফেশনাল। আপনারা সবসময় এখান থেকে পোস্ট করবেন, সাধারণভাবে যে পোস্ট করেন, ঠিক আছে। আপনাদের কিছু হোমওয়ার্ক দেবো আজকে থেকে আমি। তো দেখা গেলো এই পোস্টটা যে যত বেশি ইনক্রিজ করতে পারবে তার পেজটা তত তাড়াতাড়ি ইনক্রিজ মানে গ্রো আপ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা কি করবো এখান থেকে কীভাবে ডিসক্রিপশন দিতে পারবো বুঝলাম তো নাকি। দেন হচ্ছে চাইলেও কিন্তু হ্যাশট্যাগ এখান থেকে দিতে পারবো আমরা, ঠিক আছে। তো এখানে আসার পর এখান থেকে দেখা গেলো মেসেজ অপশন, তাই না, হ্যাঁ মেসেজ অপশন। এই যে দেখেন আমরা একটা পোস্টের মধ্যে লোকেশন অ্যাড করি না, অনেক সময় আপনি পোস্টের মধ্যে দেখবেন নিচে কি মেসেজ মেসেজ লেখা থাকে, মেসেজ অপশন, এই যে মেসেজ অপশন, এই যে মেসেজ ডিরেক্ট মেসেজ করতে পারবে, এই যে মেসেজ অপশন এখানে সেট করে দিয়েছি কিন্তু, তাই না। দেন আপনি চাইলে লোকেশনও সেট করে দেবেন। এন্টার লোকেশন কোথায় দিলাম আমরা, ঢাকা, ঢাকা বাংলাদেশ, সেভ। এই যে হ্যাঁ প্রিভিউ আসছে, উপরে আসবে, এই যে ঢাকা বাংলাদেশ। বিষয়টা সুন্দর না, এখানে কিন্তু অনেক প্রফেশনাল লাগতেছে, ঠিক আছে। দেন আপনি চাইলে যে কোনো কিছু লিঙ্ক আপ করবেন, লিঙ্ক, হ্যাঁ কোনো ওয়েবসাইটে লিঙ্ক করবেন, কোনো কিছু লিঙ্ক করবেন, এখান থেকে চাইলে লিঙ্ক করে দিতে পারবেন, ঠিক আছে। দেন এখান থাকলে এটা এটা কি এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে অ্যাডস্ক্যাপে রান করার সময়, হ্যাঁ একসঙ্গে ধরেন দুইটা আপনি অ্যাডস্ক্যাপে রান করলেন একটা পেজের মধ্যে। তো একটা প্রথম অ্যাড থেকে কীরকম রেজাল্ট আসলো, দেন হচ্ছে দ্বিতীয় অ্যাড থেকে কীরকম রেজাল্ট আসলো, একসঙ্গে কম্পেয়ার করার জন্য আপনি এবি টেস্ট করতে পারবেন চাইলে, ঠিক আছে। তো আমার সাধারণত এবি টেস্ট ওইরকম লাগে না। হ্যাঁ, মনে করেন একটা পেজ থেকে দুইটা অ্যাড চলতেছে, ক্লায়েন্ট বললো যে আমার দুইটা পোস্টে তুমি অ্যাডস রান করো। এখন ক্লায়েন্ট বললো যে দেখা গেলো বা ক্লায়েন্টের কিন্তু দিন শেষে আপনাকে কিন্তু কী দিতে হবে, অ্যাড রেজাল্ট কিন্তু সাবমিট করতে হবে, তাই না। তো সাবমিট করতে হলে আপনি কী করবেন, এবি টেস্টটা অন করে রাখলেন। এবি টেস্ট মানে কি, ফেসবুকে অটোমেটিকলি দুইটা অ্যাডেরই কম্পেয়ার করে দিয়ে দিবে যে তোমার দ্বিতীয় অ্যাডের মধ্যে এতটা রেজাল্ট আসছে, ফার্স্ট অ্যাডের মধ্যে এতটা রেজাল্ট আসছে, ফেসবুকে সব কিছু দিয়ে দেবে। তার মানে জাস্ট সুন্দর করে স্ক্রিনশটে ওকে দিয়ে দিবেন। আপনাকে রিসার্চ করা লাগবে কি, আপনাকে রিসার্চ করা লাগবে না যে প্রথম অ্যাডের কতটুকু রেজাল্ট আসলো, সেকেন্ড অ্যাডের কতটুকু রেজাল্ট আসলো, বুঝছেন বিষয়টা ক্লিয়ার। এবি টেস্ট ওকে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি চাইলে এই অ্যাডটা শিডিউল অনুযায়ী পোস্ট করতে পারবেন, যে ধরেন আজকে করবেন না পরশু দিন করবেন, এই যে এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন যে 17 তারিখ করবেন, 17 তারিখ ওটা অটোমেটিক টাইমটাও চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ অটোমেটিক পোস্ট হয়ে যাবে এখানে, ইয়েস এটা দিয়ে যাওয়া যাবে। এই ইন্টারন্যাশনাল 24 ঘন্টার মধ্যে 24 হওয়ারটা ইন্টারন্যাশনাল, এখান থেকে আপনি তো 4টা বাজে কয়টা, তার মানে 12টা 13 14 15 16 16টা দিতে পারবেন। ডাইরেক্ট 4টের সময় এটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা কি এটা এবিটে ইয়া করবো না, সেট ডিবিট করবো না। দেন হচ্ছে কি এটা কি প্রাইভেসি ইয়া, অবশ্যই পাবলিক, তাই না, মানুষ তো দেখবে পুরো, হ্যাঁ পুরো পাবলিক তো দেখবেন হচ্ছে। আমরা কি করবো পাবলিশ করলে এখান থেকে চাইলে বুস্ট করতে পারবেন, ঠিক আছে, বুস্টে দিয়ে দেখাই দিয়েছিলাম। তো দেন হচ্ছে আমরা পাবলিশ করি, না আছে এরপর দেখবো আমরা মেসেজ, প্রফেশনাল মেসেজটা আমরা দেখবো। হ্যাঁ না 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 এটা না, এটা শুধু মেসেজ, এটা শুধু মেসেজ। ওকে দেখেন আমার পোস্টটা কিন্তু পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এতে পোস্টের আবার কি ফুল বিষয়টা আমরা কিন্তু এখানে চাইলে দেখতে পারবো, ঠিক আছে, পোস্ট হয়ে গেছে, তাই না। ওকে দেন হচ্ছে এটা কি ডিউরেশন দেন হচ্ছে স্ট্যাটাস। আপনি চাইলে এখানে স্ট্যাটাস মানে কি ওই যে আপু বললাম না, আপ দেখা গেলো একটা পোস্টের মধ্যে কতটুকু কি লাইক আসলো, কমেন্ট আসলো, দেন হচ্ছে ভিউ কতটুকু আসলো, রিচ কতটুকু আসলো, এখান থেকে আমরা ফুল সেট আপ এখান থেকে কিন্তু দেখতে সুন্দর করে আমরা দেখতে পারবো। দেন হচ্ছে কত মিনিট আগে এই পোস্টটা হয়েছে, ঠিক আছে, সবগুলো দেখছেন, সবগুলো ইমপ্রেশন দেখছেন, রিচ সব রিচ অ্যান্ড লাইক সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে।
হ্যাঁ 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 হ্যাঁ, না না এটা তো পার্মানেন্ট চলবে এটা, ঠিক আছে। ওই ইয়েস, বা দেখা গেল এরকম থাকে, দেখা গেল অটোমেটিক 5-7 দিনের মধ্যে আপনি চাইলে যে পোস্টটা ডিলিট করে দিবেন, এখানে চাইলে সেট করে দিতে পারবেন এটা, ঠিক আছে। তো সাধারণত কোনো পোস্ট আমরা ডিলিট করার জন্য কি পোস্ট করি, কোনো পোস্ট কিন্তু ডিলিট করার জন্য পোস্ট করা হয় না, তো এটা পার্মানেন্টলি হয়, ঠিক আছে, এটা হাইডেই থাকে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা প্ল্যানারটাতে বুঝলাম তো নাকি, প্ল্যানারটা তো বুঝছি নাকি, প্ল্যানার সাথে কিন্তু কন্টেন্ট অ্যাটাচ, ঠিক আছে। তো প্ল্যানারে যে কাজ করতে দিতে দেখেন অটোমেটিক সে কন্টেন্টে চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো কন্টেন্টে আসার মধ্যে এর প্রথম আছে কি স্টোরিজ, তো স্টোরিজ কিন্তু মোটামুটি আমরা সবাই জানি তাই না, স্টোরিজ কি নাকি, বা ডে 24 ঘন্টার জন্য একটা কি করা হয়, পোস্ট করা হয়, ফেসবুক আইডি থেকেও করা যায়, ফেসবুক পেজ থেকেও করা যায়, ঠিক আছে। দেন হচ্ছে এবি টেস্ট, একটু আগে বললাম এবি টেস্ট, তাই না। এরপর কি স্টোরি, না স্টোরি দেখা গেলো আপনি আপনি আপনার একটা বিজনেস পেজ আছে, তো আপনার পেজের জন্য স্টোরি দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। ক্লায়েন্ট পেজ দিলেও সমস্যা নেই, আইডি তো আপনার পার্সোনাল, আইডি দিয়ে তো আপনি বিজনেস করবেন না, আপনি আইডি দিয়ে বিজনেস করবেন, আমরা তো আইডি দিয়ে বিজনেস করবো না, আমরা পেজ দিয়ে বিজনেস করবো। তার মানে কি, আমার পেজের মধ্যে তো আমাদের টার্গেটেড ফলোয়ার্সগুলাই তো আছে, অডিয়েন্সগুলাই তো আছে, তারা পোস্টের সে কি আপনার স্টোরি দেখতে ভালোবাসে, তো স্টোরি দিয়ে দিলাম, ওখান থেকে একটা অডিয়েন্স পেলাম আমরা, তাই না। তো এই জন্য আমরা চাইলে কিন্তু ওটা দিতে পারি, ঠিক আছে। দেন হচ্ছে কি ফিড অ্যান্ড গার্ড, ফিড অ্যান্ড গার্ড হচ্ছে মানে আমাদের যে পোস্টটা আছে, এই পোস্টার আউটপুট আমরা চাইলে এখান থেকে দেখতে পারবো, এই যে এইরকম আউটপুট, ঠিক আছে, এরকম দেখা যাচ্ছে না ওখানে, এই যে দেখছেন ডিজিটাল ক্রিয়েটর, বলেন তো কেন দেখাচ্ছে এখানে, বলেন তো। ক্যাটাগরি দিচ্ছেন আপনি, ইয়েস, ক্যাটাগরি কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে, ঠিক আছে। জানাতে আপনি বুঝতেছেন, আমি জানি মাথার উপর, আপু আপনি বুঝতেছেন, ওকে। আমি কি বুঝাইতে পারতেছি, বা কথাকে আসতে বলা লাগবে নাকি জোরে বলা লাগবে বলেন, ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেন হচ্ছে কি মেনশন অ্যান্ড ট্যাগ, মেনশন অ্যান্ড ট্যাগ তো আমার মনে হয় এটা জানি আমরা, তাই না। কেউ যদি আপনাকে মেনশন করে বা কেউ যদি একটা ট্যাগ করে, মেনশন মানে হচ্ছে কি কমেন্টে গিয়ে আপনার নাম সার্চ করে দিবে, আর ট্যাগ মানে হচ্ছে কি পোস্ট করার সময় ট্যাগ করবে, এটা কিন্তু বুঝতে হবে। মেনশন মানে হচ্ছে কি কমেন্টে গিয়ে মেনশন @ লিখলেই আপনাকে মেনশন করতে পারবে সে, আর ট্যাগ হচ্ছে কি পোস্ট করার সাথে সাথে আপনাকে ট্যাগ করতে হবে, দুইটা কিন্তু আলাদা আলাদা, তাই না। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে ক্লিপস, ক্লিপ মানে হচ্ছে জানেন তো মিডিয়া ফাইল, আপনি চাইলে এখান থেকে মিডিয়া ফাইল বিভিন্ন অ্যাড করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন ধরনের দেখা গেলো শর্টলি ভিডিও, হ্যাঁ, এগুলো চাইলে আপনি ক্লিপ অ্যাড করেন। মূলত এইসব বিষয় আমার অত লাগবে না, জাস্ট আমি কিন্তু আপনাকে পরিচিত করাচ্ছি, ক্লায়েন্ট যদি মাঝে জিজ্ঞাসা করে, ঠিক আছে। দেন হচ্ছে কি ফেসবুক ফটোস, মানে আপনার পেজের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এই কী কী ফটো আছে, এই ফটোগুলো মনে করেন যেখানে চাইলে দেখতে পারবেন, ইয়েস। হচ্ছে কি প্লে লিস্ট, প্লে লিস্ট মানে হচ্ছে এ দেখেন, আমরা মূলত প্লে লিস্টে পরিচিত হচ্ছে গুগল ইউটিউবে, তাই না, যে একসঙ্গে অনেকগুলা পোস্ট থাকে, তাই না। যেমন ফেসবুক মার্কেটিংয়ে ঢুকলে এক ফেসবুক মার্কেটিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এরকম। দেন হচ্ছে কি গুগলের অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক গুগল অ্যাডস ক্যাম্পেইন 1, 2, 3 এরকম, এটা হচ্ছে প্লে লিস্ট। আপনি চাইলে একটা প্লে লিস্টে আন্ডারে কি অনেকগুলা ভিডিও রিলস অ্যাড করে দিতে পারবেন, দেখেন রিল প্লে লিস্ট করতে পারেন, ভিডিওর জন্য প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। মানে একটা সেকশনের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করে রাখবেন, যাতে হ্যাঁ 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 শিওর। ওকে, তাহলে আমরা ক্লাসে ব্যাক করি, হ্যাঁ। তো ঠিক আছে, আমরা কোথায় ছিলাম, ইনসাইডে ছিলাম, তাই না। ইনসাইডে কোথায়, ওভারভিউয়ে, তো ওভারভিউ, হ্যাঁ হ্যাঁ রেকর্ড অন করছি, এই যে লাল, এই যে এখানে দেখবেন যে লাল চিহ্ন যখন থাকবে তো তার মানে কি ভিডিও রেকর্ড হচ্ছে, যখন ইয়েলো থাকবে তখন দেখবেন ভিডিও পজ করা আছে। হুম, প্রফেশনাল ড্যাশবোর্ড আসে না কেন, আচ্ছা ক্লাস শেষে দেখবো আমরা, ঠিক আছে, হয়তো কোনো একটা সেটিং মিস আছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা কোথায় আসলাম, আমরা ইনসাইডে আসলাম, তাই না। ইনসাইডে এটা কি ওভারভিউ, ঠিক আছে। তো ওভারভিউর মধ্যে এই চারটা যে বুঝবে, হ্যাঁ, তার সে এইগুলাই কিন্তু বুঝে নেবে, এই যে প্ল্যান, রেজাল্ট, অডিয়েন্স, মেসেজিং, হ্যাঁ, ব্যাচ মেকিং, ওভারভিউ, কন্টেন্ট, সামারি, পারফরমেন্স, অডিয়েন্স, হ্যাঁ। না না, দরকার পড়ে বলতে এই যে এইটুকু দরকার হবে, এই যে এইটুকু, মানে আপনি যে কি অ্যাডটা রান করলেন, এই অ্যাড থেকে কতটা ফলোয়ার্স আসছে, কতটা ওই যে লিঙ্কে আমরা লিঙ্ক আপ দেখছিলাম না, একটা অপশন লিঙ্ক আপ মনে আছে, লিঙ্ক আপ অপশন আছে, ওই লিঙ্কের মধ্যে কতজন ক্লিক করছে এখান থেকে চাইলে আমরা দেখতে পারবো, ঠিক আছে। দেন হচ্ছে কন্টেন্ট ইনস্ট্রাকশন, ওই কন্টেন্টের মধ্যে কতটুকু ইনস্ট্রাকশন বাড়ছে, দেন কতটুকু রিচ বাড়ছে, কতটুকু ইমপ্রেশন হয়েছে, সব কিছু দেখতে পারবো। দেন হচ্ছে এখান থেকে সুন্দর করে আমরা কি করব, এই যে এই পর্যন্ত এইটুকু, কিন্তু এইটুকু শুধু ক্লায়েন্টকে আমরা দিয়ে দেবো স্ক্রিনশট,
দেন হচ্ছে এইভাবে তাকে বুঝিয়ে দেবো, দেখেন ভাই আপনার ইমপ্রেশন এতটুকু বাড়ছে, তো আপনার রিচ এতটুকু বাড়ছে, কন্টেন্ট এতটুকু, ফলোয়ার্স এতটুকু, লিঙ্ক এতটুকু, মিনিট এতটুকু। দেন হচ্ছে এপ্রিলের এত তারিখ থেকে মার্চের এত তারিখ এতটুকু রিলস, ঠিক আছে। তবে হ্যাঁ, আপনি ফির আবার বোকামি করে এই যে এতটুকুর স্ক্রিনশট দিয়েন না, সে তখন বুঝে যাবে আপনার আর কাজ দেবে না, সে একা একা অ্যাডস রান করে ফেলবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের স্ক্রিনশট দেওয়ার সময় সাবধানতার সহিত আমাদের স্ক্রিনশট করতে হবে, ঠিক আছে। জানা দেবো, ক্লিয়ার? আপনি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো এখানে হ্যাঁ আমাদের ওভারভিউ এটা। দেন হচ্ছে আমরা যদি যাই এরপর হচ্ছে কি মেসেজ অপশন বা ইনবক্স। দেখেন দেখেন ইনবক্সে আসার পর আমাদের ইনবক্স এটা কোথায় আমাদের, এটা বলেন তো কোন ইনবক্স এটা? ফেসবুক আইডির ইনবক্স নাকি ফেসবুক পেজের ইনবক্স? পেজের ইনবক্স, গুড। তো পেজের ইনবক্স হচ্ছে আমাদের কি এটা, তাই না? তো পেজের ইনবক্সের মধ্যে আমাদের এখানে আমরা কাজ করব যে আমাদের মেসেঞ্জারে যে নক দেয়, আপনার চাইলে এখান থেকেও তাকে অ্যান্সার দিতে পারবো। দেন হচ্ছে ইনস্টাগ্রামে কে নক দিচ্ছে, আমাদের যে ইনস্টাগ্রামে যে আমরা অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবো, হ্যাঁ ইনস্টাগ্রামে কে নক দিচ্ছে আমরা চাইলে এই মেসেজটা এখান থেকে করতে পারবো। দেন হচ্ছে এই জন্য আমাকে কী করতে হবে, ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। আজকে বেশি কথা বলতেছি, তো কিছুক্ষণ আগে ঢাকা মহিলা পলিটেকনিকের স্টুডেন্ট আসছিল, তো ওনাদের সাথে কথা বলছিলাম, তো একটু গলা শুকাই গেছে। ইয়েস, তো দেখেন কানেক্টেড ইনস্টাগ্রাম, তার মানে কি এখানে চাইলে আমরা কি এখানে ইনস্টাগ্রাম এখানে কানেক্ট করলে ওখানে কে এসএমএস করতেছে এখানে আমরা দেখতে পারবো, ঠিক আছে। যারা হচ্ছে কি ফেসবুকে কমেন্ট, মানে আমাদের পেজের মধ্যে কে কমেন্ট করতেছে আমরা চাইলে এখানে দেখতে পারবো। ইয়েস, সব দেখবে এখানে। হ্যাঁ, ইনস্টাগ্রাম কমেন্ট আমাদের ক্লাসের শিডিউলটা লিখছেন না আপনারা, আসে না আপনাদের কাছে? প্রথম দিন আমি লিখে দিয়েছিলাম না, ওনাকে একটু ফরওয়ার্ড করে দিন কী কী শিখবো আমরা, ঠিক আছে। ওকে, তো আমরা অল মেসেজে আমরা চাইলে এখান থেকে সব দেখতে পারবো। হ্যাঁ, তো ধরেন আমরা কি করব, আমি আপনাদের কি শিখাইছিলাম এপে কী আমরা সেট আপ করবো, দেন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই কীভাবে সেট আপ করবো, তাই না? এটা শিখাইছিলাম না? আমরা যখন একটা কোনো বিজনেস পেজে যাই, পেজে যাওয়ার সাথে সাথে ওনারা বলে যে আপনি কী চাচ্ছেন বা আপনার লোকেশন কোথায়, অটোমেটিক সেখানে অ্যান্সার দিয়ে দেয়, তাই না? তো আমরা এটা কীভাবে সেট আপ করে আমরা এটা দেখবো এখন, ঠিক আছে। এটা আসার পর এই যে স্টার একটা অটোমেশন দেখা যায়, অটোমেশন দেখা যায়, এই যে অটোমেশন, এই অটোমেশনে আমরা ক্লিক করব। তো অটোমেশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আসে কি সাজেস্ট ফর ইউ এর মধ্যে এখানে আছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা ক্লিক করব। ওয়েট, আস্তে আস্তে যাই। তো ইনস্ট্যান্ট রিপ্লাই এর মধ্যে আছে কি আমাদের কি করব, মেসেঞ্জারে আমরা কি করব, কথা বলবো, তাই না? মেসেঞ্জারে তো আমরা কথা বলবো নাকি? তো মেসেঞ্জারে কথা বলার পর দেখেন এখানে হচ্ছে কি একটা হাই থ্যাঙ্কস ফর ইউর কানেক্ট আস, উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ, অ্যাপ্রিসিয়েট ইউর গ্রিটিং ইন টাস। তার মানে কি এটা ওয়েলকামিং একটা মেসেজ, তাই না? ইয়েস, হ্যাঁ। এখন এটা যখন আমরা সেভ দিব, হ্যাঁ এখন যখন যখন এটা আমরা সেভ দেবো অটোমেটিক কিন্তু ওনার পেজে আপনি নক দেন অটোমেটিক পেয়ে যাবেন। এটা আমরা আরও একটা ইউনিক করব। আমরা চাচ্ছি কি যে ধরেন মিন্টু ভাই আমাদের পেজের মধ্যে নক দিবে, তার নাম যেন অটোমেটিক আমার পেজ জানে। এটা সেট করার জন্য দেখেন এখানে হাই অপশন আছে না, হাইয়ের পরে এখানে আমরা মাউসটা রাখবো, রাখার পর এই যে স্টার চিহ্ন পার্সন আছে না, পার্সোনালাইজ ইউর মেসেজ, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো, এখানে কি বলছে ফার্স্ট নেম দ্য অফ রিসিপিয়েন্ট, মানে আমরা চাইলে কি করতে পারবো জানেন, যে হ্যাঁ ওই অ্যাকাউন্টের প্রথম নাম অথবা সার নেম, মানে কি লাস্টের দিকে নামটা আছে না ওটা দিতে পারি, অথবা ফুল নেম, আমরা চাইলে কি ফুল নেম দিতে, দেন আমরা অ্যাড করলাম। দেখেন হাই সাগর ইসলাম, তার মানে কি আমার অ্যাকাউন্ট দিয়ে করতেছি না, অটোমেটিক দেখছেন দিয়ে দিছে হাই সাগর ইসলাম, থ্যাঙ্কস ফর ইউ কানেক্টিং ইয়াস। ইয়েস, ফেসবুক না না না, পেজ থেকে তো আপনাকে নক দিবে না, আপনাকে আইডি থেকে নক দিবে, তাই না? বিষয়টা একটা ইউনিক না? আমি তো অবাক, কিরে এই পেজ আমার নাম জানলো কেমনে, ঠিক আছে। এটা একটা ইউনিক কাজ। তো এখন বিষয় হচ্ছে আপনি চাইলে এই এসএমএসটা কিন্তু ডিলিট করতে পারেন, ডিলিট করে আপনার নিজের মতো করে দিতে পারেন, বা ক্লায়েন্টও দিতে পারে যে তুমি বাংলায় দিয়ে দাও, ইংলিশ দিও না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট রিপ্লাই। ইনস্ট্যান্ট রিপ্লাই কীভাবে সেট আপ করে বুঝতেছেন তো নাকি? এই যে কাজটা করলেন, এই কাজটার কাজ ক্লায়েন্টকে জমা দিতে হবে না, এই যে এইটুকু, আবার এইটুকু না, গোটা এটা না, এইটুকু সুন্দর করে সেভ করে তাকে দিতে হবে। কারণ আপনি যে সম্পূর্ণটা নিয়ে নেন ক্লায়েন্ট কিন্তু বুঝে যাবে গা, দেখেন এখানে যে সম্পূর্ণ নিয়ে নেন, ইয়েস এটা রেকর্ড হচ্ছে, এই তো ক্লায়েন্ট বুঝবে কিরে এ তো ফেসবুক বিজনেস মেটা সুইচে আসছে, এখান থেকে আসে মেসেজ, মেসেজ থেকে কি ইনবক্স, অটোমেশন এডিটে অথরিটিতে আসছে। ইয়েস, তো এখন বিষয় হচ্ছে কি আমার কিভাবে স্ক্রিনশট নিব, আমরা এইটুকুর স্ক্রিনশট নিব আমরা,
ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি করি, এটা সেভ অ্যান্ড চেঞ্জে দিই। আচ্ছা, এই কাজটাতে আমরা করলাম, এটা একটা প্রমাণ দেখবো না আমরা? প্রমাণ দেখার জন্য কি করতে হবে আমাদের? আমাদের অন্য একটা আইডি থেকে এই পেজে যাইতে হবে। ঠিক আছে, একটু যার যার আইডি আছে তার একটু পেজে জানতে দেখি। দেখি আমি আমার নতুন ইয়েতে যাই। আচ্ছা ওয়েট আপু, আমি একটু ক্লাসে আছে, তো ক্লাস শেষ করে আপনাকে আপডেট জানাচ্ছি। আসছে? ওকে ঠিক আছে, তাহলে মানে কি আমাদের কাজ কি সাকসেসফুলি, তাই না? তার মানে এখন বোঝা যায় যে স্যার না, স্যার একটু কাজ জানে। ঠিক আছে, ওকে। দেখেন আপনারা তো সবার আইডি, সবাই সার্চ করেন দেখি সবার আইডিতে আসে কিনা। আপু আপনি ফেসবুক চালান না? দেখেন, আপনি সার্চ করে দেখেন আসলে কাজটা হলো কিনা, প্রমাণ দেখেন, লাইভ প্রমাণ দেখেন। ওকে ঠিক আছে, একটা মিনিট ওয়েট। তো আমরা কি করলাম, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে গেলাম, তাই না? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন কীভাবে গেছি দেখছেন? ভিডিও তো আসে নাই, তাই না? একটা ব্যাগ দিই দাঁড়ান। হ্যাঁ লাঞ্চ করছি আমি। ওকে ঠিক আছে, তো আমরা কি করলাম, একটা কোশ্চেন নিয়েছি, তাই না? তো একটা কোশ্চেন নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একের অধিক চাইলে কিন্তু কোশ্চেন এবং অ্যান্সার এখান থেকে আমরা চাইলে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা কোশ্চেন দিলাম যে হোয়াট ইজ ইউর নেম। ওয়েট, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম কাকে বলবো, তাই না? ধরেন দেখেন আমরা কিন্তু অনেক পেজে ক্লিক করার সাথে সাথে ওরা অটোমেটিক কোশ্চেন এবং অ্যান্সার কিন্তু দিয়ে দেয়। ওখানে সেট আপ থাকে যে আপনাদের কি প্রোডাক্টের কি প্রাইস ফিক্সড, বা আপনাদের লোকেশন কোথায়, হ্যাঁ, বা আপনাদের ডেলিভারি চার্জ কত, এরকম অপশন থাকে না? হ্যাঁ, তো আমরা চাইলে কিন্তু অনুমানিকভাবে এটাও দিতে পারি যে আপনাদের লোকেশন কোথায়, মানে আমরা ক্লায়েন্টের থেকে এসএমএস নিচ্ছি, আবার আমরাই অ্যান্সার দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এরকম যে আমরা ক্লায়েন্ট হয়ে বললাম যে আপনাদের মানে প্রোডাক্টের নাম কি, হোয়াট ইজ ইউর প্রোডাক্ট নেম, হোয়াট ইজ ইউর কি, হোয়াট ইজ ইউর হোয়ার ইউর লোকেশন, তাই না? হ্যাঁ হোয়ার বানান ঠিক আছে, এল ও লোকে, আরে লাইটটা বন্ধ হয় আর চোখে দেখতেছি না। ওকে ডাবল এল হয়েছে, তাই না? হ্যাঁ লোকেশন, WH ঠিক আছে। ওকে, তো আমরা কি করলাম, এখন আমাদের লোকেশন কোথায়, ধরেন মিরপুর 10, মিরপুর 10 পাশাপাশি ঢাকা, ঢাকা 1260, এরকম একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানেও চাইলে যে আমরা ক্লায়েন্টের নাম আমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, তো এটা দেওয়ার দরকার নেই, আমরা প্রথমেই দিব ওটা, এখন এটা তো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দেওয়ার পর আমরা চাইলাম সেভ দিতে, এটাও কিন্তু হয়ে গেছে। এখন আপনি ঢোকেন, আপনাকে চাবে কোশ্চেন যাবে। হুম নেট প্রবলেম, নেট প্রবলেম করতেছে, নেট নেট ঠিক আছে, এখানে নেট প্রবলেম করতেছে। আচ্ছা করে নিয়েন, এখন তো পাবেন, হ্যাঁ এখন তো পাইলেন, তাই না? এখন এখন করতে পারবেন। ওকে, তো মেবি এটা একটু নেট প্রবলেমের কারণে এরকম করতেছে। ঠিক আছে, এবং আপনি চাইলে এখানে এডিট অপশনে যেয়ে যে একটা কোশ্চিন অ্যাড করলেন, তাই না? আপনি চাই আরও অ্যানাদার কোশ্চিন, আরও অ্যানাদার কোশ্চিন, হ্যাঁ সাধারণত 4টে থেকে 5টা কোশ্চিন ক্লায়েন্টরা করে থাকে, যে ওদের ডেলিভারি চার্জ কোথায় বা ওদের লোকেশন কোথায়, হ্যাঁ যেন হচ্ছে বাংলাদেশে কোন কোন জায়গায় ওরা ডেলিভারি চার্জ নেয় বা ডেলিভারি করায়, এই মূলত এই বিষয়গুলোই মূলত ক্লায়েন্ট বলে। না না, এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন এটা সেট আপ করতে হবে আপনাকে।
হ্যাঁ হ্যাঁ, তখন ফুল কোশ্চেনটা শো করবে এখানে। হ্যাঁ হ্যাঁ। হুম হুম। না না, তাহলে তো আপনার প্র্যাকটিস হলো না, আমি করে দিলাম। আপনাদের তো অবশ্যই প্র্যাকটিস করতে, আমাকে কিন্তু দেখে আর একটা বিষয়, আমি কিন্তু আপনাদের নিয়ে হতাশ, আপনারা কেউ আমাকে আপডেট দেন না। প্রথম থেকে যদি আপডেট না দেন তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, এভাবে, হ্যাঁ এভাবে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস না করলে কিন্তু কি কেউ মুখ দিয়ে কাজ দেবো না ভাই, সেটা সত্য কথা, আমি যতই বলি না কেন। ঠিক আছে, আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি এই বিশেষ করে এই বিষয়গুলো মুখস্থ থাকতে হবে আপনাকে, যে কোথা যায় এফএকিউ সেট আপ করবো, কোথা যায় ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ করবো। হ্যাঁ, এরপর কিছুদিন পর যে আমরা অ্যাডভান্স কাজগুলো শিখবো, এগুলো দেখবেন কাজ শেখার সাথে সাথে আপনার কি ইয়ে হয়ে যাবে, তাই না? গরম লাগ গরম লাগতেছে। ওকে, তো আমরা তাহলে এফএকিউ কীভাবে সেট আপ করবো বুঝলাম তো নাকি? হ্যাঁ, পারবা না এখন? ওকে ঠিক আছে, দেন হচ্ছে আমরা একটা সেভ দিয়ে দিই। ওকে, তো আমাদের ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন, এই যে অলরেডি কিন্তু চলে আসছে তাই না? হ্যাঁ, এই যে সব মেসেজ এখানে আসবে ইনবক্সে, এখানে এই যে এটা হচ্ছে ইনবক্স। ও, এটা আপনার আইডি? হ্যাঁ হ্যাঁ, জান্নাত নেহাত নেজা, হ্যাঁ হ্যাঁ চিনছি। ও হুম হুম হুম। না না, আপনার মতো আমার একজন সিনিয়র আপু আছে তো, এই জন্য আর কি। ওকে, হ্যাঁ। আপনি কি অ্যান্সার দিছিলেন আমার কমেন্টের? তো তা বলতেন যে আপু তাহলে ভাই আমি ধরে যাব, ঠিক আছে খাওয়াবো। তা আমরা তো পছন্দ করি। মানে শোনেন, আমি বলি এরকম, শোনেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি শিখলাম আজকে? দেন হচ্ছে আমাদের বেটা বিজনেস সুইট থেকে আমরা হোম বাটন দেখলাম, নোটিফিকেশন দেখলাম, প্ল্যানারের কী কাজ দেখলাম, তাই না? কন্টেন্টে কী কাজ, দেন ইনসাইডের মধ্যে আবার পার্থক্যগুলো কী কী, দেন ইনবক্সের মধ্যে আমরা কী কী সেট আপ করলাম, তাই না? অটোমেশন থেকে মনে থাকবে কোথা থেকে আমি শিখছি, এগুলো কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা এটা হচ্ছে কি মনিটাইজেশনের বিষয়টা আমরা একটু দেখি। তো দেখা গেল মনিটাইজেশনের কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে এরকম, আপনাকে অবশ্যই পেজের মধ্যে 5,000 ফলোয়ার্স থাকতে হবে, এবং কী থাকতে হবে, 60,000 ওয়াচ টাইম থাকতে হবে, ঠিক আছে? এবং এই 60,000 ওয়াচ টাইম 2 মাসের মধ্যে হইতে হবে, তাহলে আপনি চাইলে মনিটাইজেশন অপশন এলিজিবল হবেন। ওকে, এটা হচ্ছে ইন স্ট্রিম অ্যাডের এটা একটা কি রুলস, ঠিক আছে? আবার এটাতে আছে কি ইন স্ট্রিম অ্যাডস ফর লাইভের জন্য 10,000 ফলোয়ার্স লাগবে, 60,000 ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে স্টার বাটন অটোমেটিক 500 ফলোয়ার্স হলে দিয়ে দেয় স্টার্স। অবশ্যই ইমপ্রুভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইমপ্রুভ করতে পারবেন। যেমন এটা কেমনভাবে ইমপ্রুভ করতে পারবেন দেখেন, আমি বলি, ধরেন আপনি একটা ভিডিও করেন, ভিডিও কীরকম দেখুন, আপনি যখন বাসা থেকে কীভাবে মিরপুর আসা যায় শর্টলি, হ্যাঁ, সুন্দর করে মিরপুরে একটা ভিডিও শুরু করে ছাড়িয়ে দিলেন আপনার, হ্যাঁ। দেন হচ্ছে এখান থেকে ইউরোপিয়ানে আসলেন, ইউরোপিয়ানে যাওয়া আসার সময় আপনি দেখা গেলো বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বেন, বেশি না 1 মিনিট 2 মিনিটের ভিডিও ছাড়লেন। অথবা আপনি ডিজিটাল মার্কেটিং কাজ শিখতেছেন না, দেন ডিজিটাল মার্কেটিং হাউ টু সেট আপ ইনস্ট্যান্ট রিপ্লাই ইন ফেসবুক পেজ, শর্টলি একটা ভিডিও করে নিলেন, ওটা নিয়ে ছাড়িয়ে দিলেন। দেন হচ্ছে হাউ টু সেট আপ পিক্সেল, এটা দিয়ে দিলেন, হ্যাঁ। দেন হচ্ছে কীভাবে এফএকিউ সেট আপ করা যায়, কীভাবে ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া যায়। না না, হ্যাঁ আপনি হ্যাঁ ওডি কী বলে স্ক্রিন রেকর্ড করে ভিডিও ছাড়তে পারবেন। এখান থেকে ক্লায়েন্ট একটা জেনারেট করা যায় এখান থেকে আবার। আচ্ছা, ও যে ওবিএস, এই যে এখান থেকে এই যে ওবিএস, এই যে এটা থেকে কাট করতে পারেন, ওবিএস প্ল্যাটফর্ম। এখান থেকে ওবিএস কোথা থেকে সার্চ করবেন, এই যে গুগলে যাবেন, ওবিএস। আচ্ছা ওকে, ওয়েট, এই যে ওবিএস স্টুডিও, এখানে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ডাউনলোড করে নিলে হয়ে যাবে। আর এটা তো মেবি নামের নাম কি অলরেডি নামাই দিয়ে, হ্যাঁ নামাই দিয়েন আপনি, হ্যাঁ। ওকে, তো আমরা মনিটাইজেশনের বিষয়টা দেখলাম নাকি, মনিটাইজেশনের রিপ্লাইটা দেখলাম নাকি, কী কী রিকোয়ারমেন্ট লাগবে না? হ্যাঁ, সব তো করা দেবে যদি পলিসি ইস্যু না থাকে। যে পলিসি ইস্যু নামের একটা অপশন আছে না, এখানে দেখবে অনেক সময় দেখা গেলো আপনি ভিডিও ছাড়লেন, মানুষের চুরি করে ভিডিও ছাড়লেন, তাহলে মনিটাইজেশন পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কপিরাইট ফ্রি মিউজিক ছাড়তে হবে আপনাকে। কপিরাইট, এই যে এখানে গুগলে যাবেন,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপিরাইট আড়াই। এই তো অনেক ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আপনারা আপনাদেরকে সার্চ করতে হবে, আপনারা অলস। হুম। না এটা নোটিফিকেশন বলতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন দিয়ে দিবে, আপনার পলিসি ধরে দিছে, অথবা রিমুভ করে দিবে আপনার পেজ থেকে। ঠিক আছে। হুম 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 হুম। হুম হুম। ও, তো এখানে বিষয় হচ্ছে কি, যখন আপনি এই ভিডিওগুলো ছাড়বেন বা মিউজিকগুলো ছাড়বেন, ওনাদেরকে মেনশন করতে হবে, ওনাদেরকে ইয়া করতে হবে, আপনাকে ধন্যবাদ জানাতে হবে, হ্যাঁ ওদের ট্যাগ করতে হবে ওনাদেরকে। হ্যাঁ, যে থ্যাঙ্কস ফর ইয়োর, যেমন বিভিন্ন ধরনের কি বলে আর্টিস্টের যে নামগুলো আছে না, ওনাদেরকে ট্যাগ করতে, তাহলে ওনারা আর ইয়া করে না, বুঝতে হবে কপি করছি, হ্যাঁ, তো ওনাদেরকে দিতে হবে এরকম আর কি। কারণ তাহলে তো চলে গেল, সমস্যা নেই আর। এখানে বিষয় হচ্ছে দেখেন, ওনারা 1 বছর 2 বছর 3 বছর কষ্ট করে একটা মিউজিক আপলোড করে, তাই না? এখন হুট করে আপনি কপি নিজের পেজে চালাই দিচ্ছেন, তাহলে কি হবে? হ্যাঁ, ক্রেডিট দিতে হবে, ওনাদেরকে ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এরপর হচ্ছে কি অ্যাডস। এই যে অ্যাডস অপশনে ক্লিক করলে আমাদের অ্যাডের এরকম চলে, এই যে এরকম ইন্টারফেস শো করছে অ্যাড। কিন্তু আমার বিজনেস ম্যানেজার অ্যাডে ক্লিক করার সাথে সাথে এরকম আসছে কি, ডাইরেক্ট ইন্টারফেসে ঢুকাইছে না। এই পেজের মধ্যে বা এই বিজনেস ম্যানেজারে কোনো এখন পর্যন্ত অ্যাডের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, এই জন্য এরকম ইন্টারফেস শো করতেছে। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে এই যে হেল্প আছে না, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার, এখান থেকে অ্যাড করে দিতে পারি, অথবা এখানে সার্চ করতে পারি facebook.business.com লিখে এরকম ইন্টারফেস শো করতে পারি। আমার এই অ্যাকাউন্টের আন্ডারে অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট, তো এই জন্য বারবার এটাই দেখাচ্ছে, ওয়েট আমরা এখান থেকে ক্রিয়েট করি, গেট স্টার্ট। এই যে 3টে 6টা 60টা। ঠিক আছে, তো ফেসবুক অ্যাডের এই 60টা গোল আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, ওকে। তো আপনাদের আজকে কাজ থাকবে এটাই, যে আপনারা কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার যাওয়া লাগবে না, আমরা আজকে কি দেখলাম, আমরা যে মেটা বিজনেস সুইটের যে অংশগুলো দেখলাম, ঠিক আছে, মেটা বিজনেস সুইটের যে কাজগুলো দেখলাম, এই কাজগুলো সুন্দর করে পাই টু পাই স্ক্রিনশট দিবেন। হ্যাঁ, যে নোটিফিকেশনে কি, নোটিফিকেশন স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করবেন, একটা একটা করে না, একসঙ্গে সবগুলো কাজ করার পর স্ক্রিনশট নিয়ে সুন্দর করে আপলোড দিবেন, যে ফেসবুক মার্কেটে পার্ট 5 এইটুকু আপডেট। ঠিক আছে, এভাবে আপনার কাজগুলো জমা দিবেন। বিষয়টা ক্লিয়ার আপনারা? ওকে, আজকে কি অ্যাড দেখবেন আপনারা? অ্যাড দেখবেন? হ্যাঁ, ওকে। ওকে, তো আমাদের বিজনেস ম্যানেজার হচ্ছে এটা। হ্যাঁ, এটা আসার পরে যে থ্রি ডট আছে না, থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডট করে এটা অ্যাড ম্যানেজার আছে না, অ্যাড ম্যানেজারে ক্লিক করবো আমরা। এই যে আমাদের অ্যাডের ইন্টারফেস এইটুকু। ঠিক আছে, অ্যাডের ইন্টারফেস এইটুকু। তো এখানে আসার পর আমাকে সর্বপ্রথম কি করতে হবে, আমাকে এই বিষয়গুলো আগে জানতে হবে, তাই না? অ্যাডের এই বিষয়গুলো জানতে হবে। তো এখানে আসার পর অ্যাকাউন্ট ওভারভিউ, এই অ্যাকাউন্ট ওভারভিউ মানে হচ্ছে আমার যে ফুল অ্যাড আছে, মানে ফুল যে অ্যাডটা চলবে, অ্যাডের সব কিছু এখানে আছে, সব এখানে সব। এখানে বলছে কি পেমেন্ট মেথড, তো আমাদের অ্যাড ক্যাম্পে রান করতে হলে ফেসবুকে টাকা দিতে হবে না? তো ফেসবুকে টাকা দিলে কোথা থেকে দেবো? কার্ড থেকে দেবো। তো কার্ডটা আমরা এখান থেকে, মেথডটা এখান থেকে অন করে দেবো আমরা। ঠিক আছে, দেন হচ্ছে কি আমাদের কি করতে হবে, আমাদের ক্রিয়েট ফেসবুক পেজ, আমাদের অলরেডি পেজ ক্রিয়েট করা আছে, তার মানে কি এখানে ক্রিয়েট করা লাগবে না। ঠিক আছে, দেন হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, আমাকে ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে। এটা অলরেডি আমাদের নাম্বার, আমার নাম্বার যাচ্ছে, তাই না? যে কোনো উইশ, যে কোনো নাম্বার দিতে পারবেন, সমস্যা নেই। কীভাবে, বাংলাদেশ কই? বিডি। আপু আপনার নাম্বার বলেন। আচ্ছা, তাহলে বাদ
মনে নাই? দিতে হবে না, দরকার নেই, মানে আজীবনের মানুষ পাবে। আরে এটা আপনার পেজের। পেজে কি শো করবে উপরে? না 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 না, আপনার পেজে শো করবে কেন? তো শো না করলে ঠিক আছে। আরে এটা বিজনেস ম্যানেজারে আমি সেট করতেছি, নাহলে আর তো না, কাজ করতে হলে আপনার নাম্বার শেয়ার করতে হবে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করতে হবে, নাহলে তো। হ্যাঁ বলেন। 1904 ওই বাংলাদেশি ক্লায়েন্টরা মাঝে মাঝে নক দিবে। হ্যাঁ কাইন্ডলি চেক ইউর ফোন, ভেরিফিকেশন কোড যাবে। ওই যে কোড গেছে মনে হয় যে SMS। না, যেটা হোয়াটসঅ্যাপে লগ ইন করছি সেটা ইয়া ছিল। এই যে হ্যাঁ